নমস্কার সবাইকে। আজকে আমরা এখানে যে সাংবাদিক সম্মেলন করছি সেখানে উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যে রিয়েল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা আদিবাসী মানুষজন, যেটা খুব গ্রামে গঞ্জে আমাদের প্রচলিত আছে। তো আমরা বিভিন্ন কষ্টের মাধ্যম দিয়ে যারা ফিল্ম তৈরি করে তাদের প্ল্যাটফর্ম আমরা দেখেছি যে বিভিন্ন, আমিও যেহেতু ওই লাইনে ছিলাম, তো আমরা প্ল্যাটফর্মটা খুঁজে পেতাম না যে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হোক। সেই জায়গা থেকে আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল বারবার আমাদেরকে উৎসাহিত করছে এবং আজকে খুব ভালো লাগছে যে আমি সেখানে একজন মেম্বার হিসেবে আছি এবং বিভিন্ন এবারেও যে আমরা 8টা মনে হয় রিয়েল ল্যাঙ্গুয়েজে ফিল্ম দেখাচ্ছি, তার মধ্যে অলরেডি 2টো আমি নিজে উপস্থিত থাকতে পেরেছি এবং এর জন্য তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি বারবার উৎসাহিত করেছেন এবং উনি বারবার চাইছেন যে রিয়েল ল্যাঙ্গুয়েজ যেগুলো তাদেরকে যাতে মূল জায়গায় একটা স্টেজ দেওয়া যায় এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাকে মানে সেটা তো সাধুবাদ জানাতেই হয়। আর যারা বানাচ্ছেন আমাদের অনেক কষ্টের মাধ্যমে, এক্ষুনি আমি শুনছিলাম যে আর মানে অনেক দিন ধরে চাঁদা তুলে তুলে তো একটা ফিল্ম তৈরি করেছেন। তো আমি চাই যে মানে যারা ফিল্ম বানাতে চায় তাদের কাছে বিভিন্ন যারা প্রডিউসার আছেন তারাও যদি আসেন কোনোভাবে সাহায্য করেন এবং আমাদের বিভিন্ন ভাষাভাষী যে আঞ্চলিক ভাষা আছে সেইগুলো যাতে আমরা বাঁচিয়ে রাখতে পারি, সবাই মিলে একটু প্রচেষ্টা করলে আমার মনে হয় আগামী দিনে আমাদের যারা রিয়েল ল্যাঙ্গুয়েজ যাদের আমরা বলছি, আমরাও কিন্তু ভালো ফিল্ম তৈরি করে দিতে পারি এবং আমাদের কালচার থেকে আরম্ভ করে আমাদের সংস্কৃতি থেকে আরম্ভ করে আমরা মানুষের পাশে তুলে ধরতে পারি। তাই অসংখ্য ধন্যবাদ জানাবো আর একবার 27তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের সমস্ত মেম্বারদেরকে, যে আজকে যারা আমরা বসে আছি, যাদের ফিল্ম দেখানো হচ্ছে তাদেরকে তো উৎসাহিত করা হচ্ছে অবশ্য, কিন্তু যারা আবার বানাতে চাইছে কিন্তু বিভিন্ন জায়গায় ভয়ে ভয়ে বানাতে পারছে না কারণ স্টেজ পাচ্ছে না, তাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হবে আশা করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। ধন্যবাদ ম্যাডাম। নমস্কার সবাইকে। আজকে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আশা ছবিটি দেখানোর জন্য উদ্যোক্তা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালকে সবাইকে ধন্যবাদ, তারা আমাদের এই ছবিটাকে মনোনয়ন করেছে। তার সঙ্গে ধন্যবাদ জানাই বিভা হাসদা, উনি ছবিটাকে দেখেছেন। আসলে আমি বাঙালি বলে এটা অনেকেই বলছে যে কি করে তুমি এতদিনে সাঁওতালি ভাষা কি শিখেছো। আমি বলছি না, সাঁওতালি ভাষা শিখতে গেলে বা জানতে গেলে এখনো আরেকটা জন্ম আমাকে নিতে হবে, ঠিক আছে? তো কিভাবে সেটা শেখা যায় ইত্যাদি। তো ল অফ অ্যাট্রাকশন বলে একটা কথা আছে, সেই অনুযায়ী আমি বলছি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন আমার একটা বন্ধু আছে, তাকে বলেছিলাম যদি আমি প্রথম ছবি বানাবো তো আমি সাঁওতালি ভাষায় বানাবো। কেন না, এটা সেই সময় 1998 সালের কথা, ইউনিভার্সিটিতে তখন। তো কেন এটা হয়তো আমার একটা প্যাশন ছিল যে প্রথম যে যারা একটু পিছিয়ে পড়া আছে সমাজে, যাদের ইন্ডিজিনিয়াস বলি আমরা থাকি, আদিবাসী, তাদের কৃষ্টি কালচার একটা আমাদের ভারতবর্ষের একটা বড় জায়গা করে আছে, সেটাকে আমরা কখনোই সামনে ফোকাস করি। তো এটা আমার ওই সময় থেকে আছে, কিন্তু তারপরে আমি অত মিডিয়ার অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করেছি কিন্তু ছবি বানানো সম্ভব হয়নি। ডিউ টু কল্যাণী সার্ভিস এর সৌজন্যে মিস্টার কৃষ্ণ কল্যাণী যিনি আছেন, তো তার ট্রাইব টিভিতে আমি ওখানে কাজ করি এবং সেটা হচ্ছে সাঁওতালি ভাষায় প্রথম, ভারতবর্ষের প্রথম টিভি চ্যানেল যেটা হচ্ছে সাঁওতালি ভাষা। তো এটা একটা গর্বের ব্যাপার যে যারা ইন্ডিজিনিয়াস পিপল তাদের প্রকাশ মাধ্যম একটা টিভি চ্যানেল যেটা হচ্ছে ট্রাইব টিভি। তো এটা একটা উনি বেসরকারি ভাবে করেছেন। আশা করি যারা অন্য সম্প্রদায় আছে আমরা চেষ্টা করব সেই চ্যানেলে অন্যান্য ভাষারও কাজ করতে। তো সেই জায়গা থেকে শুরু করে চ্যানেলে আমি কিছুদিন দায়িত্বে থাকার সময়ে তো আমার ছবি করার দায়িত্ব দেওয়া হয়। তো সেটা আমার পক্ষে সুবিধা হয়েছে যে আমি সঙ্গে সঙ্গে ছবি, যেহেতু পড়াশোনা ছিল ছবি দায়িত্বে পাই। তো আমার সঙ্গে ছিল সাজেল হাসদা, যে আমার অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল ল্যাঙ্গুয়েজে। সে আমাকে, আমি যেটা বলতাম ও আমাকে সঙ্গে ট্রান্সলেট করতো, এটাই হবে, এটাই হবে, ঠিক আছে।
আরিনা পাই, হ্যাঁ খুব ভালো, হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ তো এই কিছু কিছু ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করি, মানে বোঝার চেষ্টা করি, এবং এই বোঝা থেকে আমার মনে হলো যে অনেকটাই আমি বুঝতে পারি, যেটা মানে আমাকে বলতে আমি হয়তো পারবো না, ঠিক আছে, সেটা আমাকে আরো অনেক সময় লাগবে সাঁওতালি ভাষায়। আর প্রথমত কথা হচ্ছে যে ইন্ডিজিনাস পিপলদের জন্য ছবি বানানোর এটা আমার আজকের নয়, 1998 থেকে প্যাশনটা ছিল। তো যার জন্য ওই ল অফ অ্যাট্রাকশন যেভাবে হোক আমাকে টেনে নিয়ে এসেছে, এবং সেখানে আজকে আমি করতে পেরেছি যে যেভাবেই হোক। তো এই ছবিটার একটা বড় বিষয় হচ্ছে যে ছবিটা করতে গিয়ে অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছে, যেহেতু 2021 সালে লকডাউন, কম লোক নিয়ে কাজ করতে হবে, এবং যাদেরকে নিয়ে কাজ করেছি তারা অনেকেই আছে, তারা নতুন প্ল্যাটফর্ম পেয়েছে। এবং রায়গঞ্জে ছবিটার শুটিং হয়েছে, সেখানটায় অনেকে তাদেরকে তৈরি করতে হয়েছে, যারা ছবি কখনো মানে তারা দেখেছে হয়তো এখনো তাদের বাড়িতে নেই। আমার অনেকে তারা জানেও না যে ফিল্ম কাকে বলে, ঠিক আছে, তারা হয়তো কোনো সময় ওই যাত্রা দেখতে বা ওই দেখতে যায়। তো এরকম ফ্যামিলিতে যারা আছে তাদেরকে নিয়ে কাজ করেছে। এবং আমার যে প্রধান চরিত্রে যে আছে টগর টুডু, ও অসাধারণ অভিনয় করেছে। ওর আগামী দিন দিল্লিতে আমাদের ছবিটা দেখানো হবে দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে, এবং ওর অভিনয় সেখানে হয়তো একটা ল্যান্ডমার্ক করবে আমার ঝাঁসি, এটা আমাদের একটা সামনে পাওয়া হতে পারে। তো ও যেভাবে আমি যেভাবে চেয়েছিলাম তার থেকে ও বেশি আমাকে দিয়েছে। আমি একটা ক্যারেক্টারকে একটা হ্যান্ডিক্যাপ হিসেবে দেখাচ্ছি, এই হ্যান্ডিক্যাপ ক্যারেক্টারটা শুধু হ্যান্ডিক্যাপ নয়, এই হ্যান্ডিক্যাপটা আমার একটা সিম্বল। এটা হচ্ছে সমাজে পিছিয়ে পড়া মানুষ, যাদের প্রতিনিধিত্ব হচ্ছে এই আশা, যে তার ভিতরে অনেক ট্যালেন্ট আছে কিন্তু আমরা চোখে দেখতে পাই না, তার নিজের কাছের মানুষ মা হিসাবে সে চোখে দেখতে পায় না। তো এটা কেউ বাইরে থেকে এসে আইডেন্টিফাই করেছে, যেটা আমাদের ক্ষেত্রেও অনেকের ক্ষেত্রে হয় যে অনেক ট্যালেন্ট লোক আছে, তাদেরকে আমরা বাইরে থেকে কেউ দেখলো তখন তাকে আইডেন্টিফাই করা হয় যে এই লোকটা এত জিনিয়াস। তো সেই ক্ষেত্রে আমাদের এই যে ইন্ডিজিনিয়াস পিপল যারা আছে তাদের মধ্যে অনেক ট্যালেন্ট লুকিয়ে আছে, পিছিয়ে পড়া মানুষদের তাদেরকে খুঁজে বের করা উচিত। এখন আমাদের সেই প্ল্যাটফর্ম দেওয়া উচিত। আবার আমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয়, যারা একটু এগিয়ে আছে সমাজে, তারা কি করে পিছিয়ে পড়া মানুষকে একটু অন্যভাবে অন্য চোখে দেখে। এই অন্য চোখে দেখার ফলে তারা কোনোদিন নিজেকে মানে প্রকাশ করতে পারে না। তো এটা আশা একটা সেই সিম্বলিক মানে ফিল্ম, যেটা প্রকাশ করতে পেরেছে, তাকে একটা সুযোগ দেওয়ার ফলে সে একটা বড় জায়গায় করতে পেরেছে। তো আশা করি আমাদের এই যে দৃষ্টিভঙ্গি যারা আছেন এগিয়ে যাওয়া সমাজের, তারাই তো এই হ্যান্ডিক্যাপ নয়, হ্যান্ডিক্যাপ একটা সিম্বল, পিছিয়ে পড়া মানুষকে একটু দেখাটা একটু অন্যভাবে দেখাবো, এটাই আমার ছবির বিষয়। পল্লব, আপনার জন্য পরবর্তী প্রশ্ন, আপনার ছবিতে যারা অভিনয় করেছেন তারা কি সবাই শিল্পে মানে প্রফেশনাল শিল্পী, না আপনি ওদেরকে ওয়ার্কশপ করিয়ে তারপরে কাজ করিয়েছেন? আমার এখানে একমাত্র টগর টুডু যে আমার পাশে আছে, ওই প্রফেশনাল এবং বহুদিন ধরে কাজ করছে। আর বাকি যারা আছে তাদেরকে তৈরি করতে হয়েছে, তারা নতুন প্রথম ফার্স্ট, তাদেরকে ওয়ার্কশপ করেই আমাদেরকে ওখানে করানো হয়েছে।